Hello guys, welcome back to my channel Devsneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং সকলকে। তো আজকে সকালটা আমি এভাবে শুরু করলাম। এদিকে দেখো আমার বুকুমা ঘুমাচ্ছে। আর তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে আমি খুব ইররেগুলার ভ্লগ আপলোড করছি বিকজ জানোই একটু প্রবলেম হচ্ছে আমার। আমি বলতেও পারবো না যে কবে আমি এক্সাক্ট দিতে পারবো, তাও চেষ্টা করছি তোমাদের জন্য। তো আজকে তোমাদের সাথে আমি দুদিনের ব্লগ শেয়ার করব, যেটা বৃহস্পতি আর শুক্রবার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার দিন কি সকালে শুরু করলাম এভরিডে যেরকম শুরু করি ঠিক সেরকম ভাবেই গরম গরম লিকার চা দিয়ে, যেটার মধ্যে হালকা একটু গোলমরিচ ছিটিয়ে দিলে জাস্ট সকাল আর চা দুটোই মানে মধুময় হয়ে ওঠে। তো এদিকে দেখো চাটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে আমার পুকু ঘুম থেকে উঠে পড়েছে। আমি চা করতে করতে শুনতে পাচ্ছি ও ডাকছিল। তো দেখো সে উঠে কি ডাকছে সবাইকে। তো এদিকে দেখো ও একবার শুচ্ছে, একবার ঘুমাচ্ছে, একবার উঠছে, কি জানি একটা করছে। আর এদিকে দেখো মা বসে গেছে পুজো করতে, সকাল সকাল স্নান টান কমপ্লিট। আমি সেই সুযোগে চলে গেছিলাম পুকুর খাবার বানাতে। তো খাবার বানিয়েছি আজকে পুকুকে দেওয়া হয়েছিল ওই দুধ ওটস কিছু করেছিলাম মনে হয়, ঠিক এক্সাক্ট আমার খেয়াল নেই, কারণ যেহেতু বৃহস্পতিবারে। তো যাই হোক, তো সেটাই আর কি। ও না সরি, আজকে দেওয়া হয়েছিল পুকুকে খেজুর চিড়ে রাগি এইসব করা হয়েছিল। তো এই দেখো আবার ভাবছো আর এক দফা চা কিসের। এই চাটা হচ্ছে আমার আর আমার দেওরের জন্য, যেটা তোমরা সবাই জানো, আমার ব্লগ যারা দেখো, যে আমরা লিকার চা খাই না, আমাদের দুধ চা প্রয়োজন। তো সেই জন্য ওরা আর আমার জন্য দুধ চা। তো যাই হোক, তারপরে দেখো দুধ চা নিয়ে আমিও বসে পড়েছি, তার সাথে সাথে পুকুর খাবারটা নিয়েও বসেছি, যাতে পুকুকেও খাইয়ে দিতে পারি আর নিজে চাটাও খেতে পারি। আমার গলাটা একটু এদিক ওদিক লাগছে, কারণ বুঝতেই পারছো ঠান্ডায় কারোরই সেরকম গলার অবস্থা ভালো নেই। এদিকে দেখো এক মনে সে টিভি দেখছে, তার কোনো রকম নড়ন চড়ন কিচ্ছু নেই। তার এক দৃষ্টিতে সে তার টিভি এনজয় করছে, আমি সেই ফাঁকে ফাঁকে তাকে খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো এদিকে পুকুকে খাওয়ানো আমার হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি স্নান করে নিয়েছিলাম পুকুকে খাইয়ে টাইয়ে দিয়ে। স্নান টান করে অ্যাজ ইউজুয়াল যা যা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা কেচে নিয়ে, যা জামা কাপড় রোদ্রে দেওয়া ছিল সেটা তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। এই যে নান আর ওই আমার বর যেটা এনেছিল আর কি কোলাপুরি চিকেন, তো সেটাই কিছুটা ছিল, সেটাই আর কি সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিয়ে আজকের ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করেছিলাম। তো মা আজকে গেছিল একটু কাজে, মা এদিকে সমস্ত পেঁয়াজ টিয়াজ বেটে টেটে রেখে দিয়েছিল। তো আমি এদিকে শুধু মাছটা ভেজে মাছের ঝোলটা আমাকে করতে বলে গেছিল, কারণ মা আজকে একটু গ্যাস অফিসে গেছিল সেই কারণে। তো দেখো আমার এদিকে মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এদিকে তারপরে আমি বসে গেছিলাম পুকুকে স্নান টান করিয়ে রেডি করে ওকে একটু চুল টুল আছড়ে দিচ্ছিলাম। আর ওর সাথে একটু গল্প করছিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই সেহেতু একদমই ভালো লাগছিল না, কারণ একদমই একা থাকার অভ্যাসটা আমার নেই, আর একা থাকতে আমার একদমই ভালো লাগে না। সেই কারণেই আর কি ভালো লাগছিল না, তাই ওকে নিয়ে আর কি সময়টা কাটাচ্ছিলাম। তো ওকে একদিকে চুল আঁচড়াচ্ছি, ওর সাথে কথা বলছিলাম, তারপরে ওকে ক্রিম টিম মাখিয়ে পরিষ্কার করে টরে দিয়ে তারপরে আমি আবার চলে গেছিলাম ওদিকে পুকুর খাবার রেডি করার জন্য। তো এই যে দেখো আমার মহারাজ সোনা বাবা আমার রেডি হয়ে গেছে, কিন্তু ক্রিম সে কিছুতেই মাখতে চায় না, জানি না তার ক্রিমে কেন এত অ্যালার্জি, সব কিছু সে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তাও কোনো রকমে ওকে ভালো করে একটু ক্রিম টিম মাখিয়ে দিয়ে এদিকে আমি বসে গেছিলাম ওষুধ খাওয়াতে। এটা হচ্ছে ভিটামিন সি এর অ্যাস্টামিন সি, যেটা তোমাদের ঘরে অনেক বাচ্চারাই এটা খায়। তো ওইদিকে পুকুকে দিয়ে দিয়েছিলাম এই যে ওষুধ। ওষুধ একদমই পছন্দ করে না, কিন্তু তবুও যেহেতু এটা ডক্টর দিয়েছে তো এটা ওকে খেতেই হবে। তারপর হঠাৎ করে আমার বরমশাই চলে আসলো, তার শরীরটা ভালো ছিল না প্রথম দিন থেকেই, মানে যেদিন গেছিলাম আমরা ঘুরতে লোকনাথ বাবা মন্দিরে সেদিন থেকেই তার শরীরটা খারাপ।
তাই বললো এসে একটু মাথায় ম্যাসাজ করে দিতে। আর এই যে দেখো ওর মাথায় ম্যাসাজ ট্যাসাজ করে দিয়ে আমি দেখলাম ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, তার মধ্যে মা আর ভাইও চলে এসেছিল। তারপরে আমি বসে গেছিলাম পুকুকে নিয়ে খাওয়াতে, যে ওকে খাইয়ে নিয়ে তারপরে বাকি যা কাজ আছে করবো, নয়তো নিজের খাবারটাকে একটু দুপুরে রেস্ট করবো, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি। আর ওর যা টিভির নেশা, হা করে তাকিয়ে বসে থাকলে 1.5-2 ঘন্টার আগে খেয়ে ওঠে না। কিছু করার নেই, বাচ্চাকে এভাবেই খাওয়াতে হবে, নয়তো ও খাবেও না। এখন তো আর পেস্ট করে খাওয়ানো যায় না, কিন্তু এখন ওর এমন অভ্যাস হয়ে গেছে এটা না দেখে ও খাবে না। তো যাই হোক, ওর দিকে খাওয়া কমপ্লিট করে আমি বসে গেছি নিজের খাওয়া নিয়ে, ডিমের পোচ, মাছের ঝোল আর আলু নিয়ে। যেহেতু আর মাছ বা কোনো মাছই খাই না কাতলা মাছ ছাড়া, সেহেতু আমি সেটা দিয়েই আজকে আমার লাঞ্চ করতে বসে গেছি। ডিমের পোচ, তার সাথে মাছের ঝোল আর আলু। তো খেয়ে নিয়ে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম, বিকেলবেলা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম মা আবার চলে গেছে ঠাকুর ঘরে পুজো করতে, আর এদিকে আমি চলে এসেছি আবার সেই অ্যাজ ইউজুয়াল চায়ের ডিপার্টমেন্টে। তোমাদের কাছে আজকে এই ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, যেটা এতটা লেন্দি হচ্ছে, মানে 16 মিনিটের। তো অবশ্যই তোমরা শেষ অবধি ভিডিওটা একটু পেশেন্স নিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে তো আমি আমার ডেইলি লাইফে যা যা করি সবটাই শেয়ার করি, আমার তো আদার্স কোনো কন্টেন্ট নেই বা কোনো স্ক্রিপ্টেড কিছু নেই, দ্যাটস ওয়াই আর কি। তো দেখো গল্প করতে করতে এদিকে তোমাদের সাথে আমার চাও কমপ্লিট, তার মধ্যে আমার পুকুও ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখনই চা করতে যাবো তখনই সে ঘুম থেকে উঠবে, তার সাথে তার বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। তো বিকেলে আর সেরকম ভিডিও করা হয়নি। রাত্রিবেলা এই যে পোলাও আর আলুর দম নিয়ে বসে পড়েছি আমার ডিনার করতে। ডিনার করে নিয়ে আমি ঘরে চলে গেছিলাম, গিয়ে তারপরে বসে গেছিলাম পুকুকে নিয়ে খাওয়াতে, কারণ পুকু তো খেতে বসলে 1-1.5 ঘন্টার আগে ওঠে না। আর যেহেতু সেদিনকারও কালকেও খেয়েছিল সুজি, পরশু বৃহস্পতিবার দিনকে, সেহেতু ওকে একটু তাড়াতাড়ি করেই করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করেছিলাম, কিন্তু তারপরের দিন এটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের সকালে তোমাদেরকে আবার নতুন করে ইন্ট্রো দিয়ে দিই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস্নেহাস লাইফস্টাইল উইথ নিউ আনাদার ব্লগ। হ্যাপি ফ্রাইডে, গুড মর্নিং সবাইকে। পুকু এখনো ঘুমাচ্ছে অ্যাজ ইউজুয়াল এভরিডের মতো। আর এদিকে আমার শ্বশুর মশাই ঘুম থেকে উঠে তুলসী মঞ্চে জল দিচ্ছিল, যেটা তোমরা সবাই দেখতে পেয়েছো। দেন তারপরে দেখলাম ওইদিকে ভাই চলে এসছে মর্নিং ওয়াক করে খেলে টেলে ভাই ওইদিকে চলে এসছে। আমি চলে গেছিলাম কিচেনের দিকে। কিচেনে গিয়ে যা বাসন তো ছিল সমস্তটাই রাতে মাজা ছিল, আর এখন আমি চলে গেছিলাম চাল ভিজাতে। যে চাল ভিজিয়ে নিয়ে তারপরে গিয়ে আবার একটু বসবো, কারণ এত ঠান্ডা, এই ঠান্ডায় একটা ফোঁটার জন্য উঠতে আর আমার ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। তো মা ওদিকে উঠে ঘরটাও গুছাচ্ছিল। তো শুক্রবার মানেই যেন আমাদের নিরামিষ, যে দিনটা আমাদেরকে খুব মানতে হয়, খুব মেনে নিষ্ঠা ভেবে এগুলো করতে হয়, অনুকূলটা করে। তো এইদিকে দেখো আমি এদিকে যা রাতের বাসন ছিল সেগুলোকে সবটা জায়গায় রেখে তাকটা পরিষ্কার করে দিচ্ছিলাম। দেন তাকটাকে ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপরে বসে গেছিলাম আমি একটু নিজের জন্য চা করে। চা খেতেই বিস্কুটটা এত ভালো খেতে, যার জন্যই আর কি নিজের জন্য একটু চা নিয়ে বসে গেছিলাম। চট করে সচরাচর আমি একা নিজের জন্য চা করি না। এই যে দেখো মা বসে গেছে পুজো করতে, সেই সুযোগে যেহেতু পুকু ঘুমাচ্ছে সেই সুযোগে আমি বসে গেছিলাম সবজি কাটতে। যেহেতু আজকে নিরামিষ, সেহেতু আজকে পালং শাক, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এইসব ভাজাভুজি, ডাল এইসবই হবে। তো ওই জন্য মা যেহেতু পুজো করছিল আর পুকু যেহেতু ঘুমাচ্ছিল, সেহেতু বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছিলাম। তো মায়েরও প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমারও সবজি কাটা কমপ্লিট। দেন তারপরে দেখলাম পুকু ঘুম থেকে উঠে গিয়ে মশারি উল্টে পাল্টে নিয়ে বিছানার মধ্যে চলে এসেছিল। তো যাই হোক, তারপরে বসে গেছি পুকুকে খাওয়াতে। পুকু সেদিনকার খেয়েছিল সুজি, যেটা ঠাম্মি করে দিয়েছিল ওকে।
তো তারপরে আমি আবার বসে গেছিলাম চা নিয়ে, যেটা খুব বাজে নেশা আমার হয়ে গেছে। চা পাউরুটি দিয়ে আমি আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। তো তারপরে আমার মতো চা লাভার তোমরা কে আছো অবশ্যই তোমরা জানিও কিন্তু আমাকে। তো যাই হোক, এদিকে দেখো পালং শাক হয়ে গেছে আর আমি এদিকে ভাজাভুজি করতে বসে গেছিলাম। মা যেহেতু এখানে একটু বসেছিল সেহেতু আমিও বসে গেছিলাম এদিকে রান্নাগুলো করতে। এদিকে ভাজা একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে ভাবলাম যে চলো তাহলে একটা গ্যাস যখন ফাঁকাই আছে, সেই গ্যাসে ডালটা মা সিদ্ধ করে রেখেই ছিল, সেটাকে আমি আবার ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। যে যখন মা একটু বসেছে তাহলে বসুক, আমি তাহলে করে নিই জায়গাটা। খুব একটা রান্নাবাড়ির দিকে আমার আসা হয় না, কিন্তু যখন এসছি তাহলে পুরোটাই করেই যাই। তো সেই ভেবেই আমি তাহলে বসে গেছিলাম ডাল সোমবার দিতে। আর কি বলতো, তোমাদের সামনে এই ব্লগগুলো নিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, এভরিডে আমি ব্লগ এডিট করতে পারছি না। তার জন্য যেহেতু আমি ভয়েস ওভার দিই, তার জন্য আর কি একটু টাইম লাগছে। আর তোমরা তো দেখেছোই আমি কতবার চা খাই না খাই। আমার মতো চা লাভার কে কে আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা দুজন আমাকে কমেন্ট করেছো, পরের ভিডিওতে আমি তাদের দুজনের নাম নেব। অবশ্যই তোমরা দেখো আর এভাবেই কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে, নেগেটিভ হোক পজিটিভ হোক, ততই আমার কাজ করার ইচ্ছেটা বাড়বে। তো যাই হোক, দেখো এদিকে আমার প্রায় রান্না কমপ্লিট। এই যে দেখো আজকে হয়েছে দুপুরের মেনু ভাত, এদিকে হয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এদিকে হয়েছে পালং শাকের তরকারি যেটা মা করেছে, আর এইটা হচ্ছে ডাল। আমি শাক টাক করতে পারি না, তো ওই জন্য মাই করে। তারপরেই দেখো আমি চলে গেছিলাম স্নান করতে, যেহেতু পুকু ঘুমাচ্ছিল সেই সুযোগে আমি একটু স্নান করতে চলে গেছিলাম। তারপরেই দেখি ঘুম থেকে উঠে এসে কখন চলে এসছে দেখো আমার কাছে। আর এই যে তার পাপার নিচে দাঁড়িয়েছিল, সে তার পাপার সাথে যাবে বলে উপর থেকেই যুদ্ধ করছিল। তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম মায়ের কাছে চিরুনি এনে, মা এবার চুলটা একটু আঁচড়ে দাও, যেহেতু আমার চুলটা খুব একটা আঁচড়ানো হয় না, আর জট পেকে থাকলে আমার আর আঁচড়াতেও ইচ্ছে করে না। তারপরেই বসে গেছিলাম যে তাহলে চলো। পাপাও এসে গেছিল, এসে পাপার খুব জোর খিদে পেয়ে গেছিল, সেই জন্য খিদে পাওয়াটাই স্বাভাবিক। সারাদিন যারা খাটে, সারাদিন যারা পরিশ্রম করে, তাদের খিদে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো ওই জন্য আমি বললাম চলো তাহলে দেরি না করে আগে পাপার খাবারটা বেড়ে দিই, তারপরে আমার পুকুর খাবারটা বেড়ে নিয়ে ওকে খাওয়াতে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ। এদিকে দেখো পাপাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে খেতে দিয়েছি। বাপাকে ও যা যা আজকে রান্না হয়েছে তাই, বাট আলু ভাজা একটু কমই দিই বাপাকে। কেন? কারণ হচ্ছে পাপার সুগার আছে, তো তাই জন্য আমরা বাবাকে একটু আলুটা অ্যাভয়েড করেই চলি। অ্যাকচুয়ালি আমি ডিসাইড করতে পারছি না পাপাকে কোনটা দেব, কারণ খারাপ তো পাপাকে দেওয়া যাবে না। একটু আধটু দুটো জিনিস একটু বেশি পুড়ে গেছিলো চিনির কারণে, সেই কারণে ওগুলোই বেছে বেছে দিচ্ছিলাম। তো এই যে দেখো পাপাকে খেতে টেতে দিয়ে আমি বসে গেছিলাম পুকুকে খাওয়াতে। আজকে পুকুকে একটু কুমড়ো ভাজা আলু ভাজা টেস্ট করিয়েছিলাম। রোজ দিনই একই খাবার খায়, সেই ভাবলাম চলো তাহলে আজকে ওকে একটু নতুন কোনো খাবার টেস্ট করানো যাক। তো বেশ সুন্দর করে কুমড়ো ভাজাটা খেয়েছিল, কিন্তু আলু ভাজাটা একদমই খেতে চাইছিল না, তা আমিও আর জোর করিনি। তো দেখো তারপরে পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে আমিও বসে গেছি সব রকম ভাজাভুজি দিয়ে খেতে, যেহেতু আমি শাক খাই না। দেন আমি একটু রেস্ট ফেস্ট করে ঘুমাইনি, আজকে ঘুম হয়নি একদমই। আর এই যে দেখো মা চা করছিল, এইদিকে আমার শ্বশুর মশাই বসে বসে খবর দেখছে। তারপরে যেমন কর্ম উঠে বসলাম, আমার পুকুর উঠে গেছিল। দেন বাপা নিয়ে এসেছিল বেকড রসগোল্লা, তো সেই বেকড রসগোল্লা নিয়েই বসে গেছিলাম সবাই মিলে খেতে। সেখানেও আমার পুকু পাশে বসে আছে, কষ্টও লাগছিল ওকে দেখে। তো যাই হোক, তারপরে আমি আবার বসে গেলাম। ঘড়িতে দেখো প্রায় বেজে গেছে 1:45 মতো, 8:25 মতো। তো পুকুকে আমি মুড়ি খাওয়াতে গেছিলাম, কিন্তু তার মাঝখানে পুকু একবার দুধও খেয়েছিল। যেহেতু পুকুর আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়েছিল, সেই জন্য পুকুকে আগে দুধ খাইয়েছিলাম, তারপরে এখন একটু মুড়ি গুঁড়ো করে নিয়ে এসে সেটাকে একটু নুন মিষ্টি দিয়ে ওকে আজকে মুড়িটা খাইয়েছিলাম। তো এদিকে ওর মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। আর এই যে দেখো মা আটা টাটা মাখছিল রুটি করবে বলে। আর আজকে এই যে দেখো
মা একটা স্পেশাল করেছে দই চানা, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে মা বসে গেছে রুটি করতে। তো আজকে আর আমি রুটি কিছু করিনি, আজকে মাই সবটা করেছে। তারপরে দেখো রাত্রি হয়ে গেছে, পুকুকে নিয়ে বসে পড়েছি খেতে, আর ওর সাথে একটু খেলছিলাম খাওয়ানোর সময়। যেহেতু সারাদিনও একটু শান্তিভাবে বসে না, তাই একটু বসেছিল বলে ওকে একটু আদরও করছিলাম, সাথে ওর সাথে একটু খেলছিলামও, প্লাস ওকে খাওয়াচ্ছিলামও। তো তিনটে মিলিয়ে মিশিয়ে হয়ে গিয়ে প্রায় তারপরেই ও ক্লান্ত হয়ে যায়, দেন ও ঘুমিয়ে পড়েছিল খেতে খেতে। আর এই যে ওর বাজে একটা স্বভাব, কিছু খেতে দিলেই ও ওক্তল, জানি না কেন একটা ফোঁটাও ও কিছু সলিড টাইপের খেতে পারে না। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি বললাম না এবার আমি খাবো, তাই চলে এসেছি। এদিকে দেখো রুটি আর দই চানা, একটাই রুটি নিয়েছি কারণ আমি রুটি একদমই পছন্দ করি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।